ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক দোকান। ঘটনাটি রবিবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মানসাই চণ্ডীরপাট বাজার এলাকার। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছেছে বক্সিরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। জানা গেছে মানসাই চণ্ডীরপাট বাজারের একটি কাপড় ও একটি ফলের দোকানে প্রথমে আগুন লাগে। সেই সময়ে দোকান বন্ধ ছিল। দোকানের মালিক অমৃত চন্দ্র দাস জানিয়েছেন, রবিবার সকালে দোকান খুলে কিছুক্ষণ থাকার পর দোকানটি বন্ধ করে বাজারে গিয়েছিলেন তিনি। খবর পেয়ে এসে দেখেন সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বন্ধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেছেন তারা। বুঝতেই পারেননি এত দ্রুত আগুন ছড়িয়ে পড়বে। প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান। ঘটনাটি রবিবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মানসাই চণ্ডীরপাট বাজার এলাকার ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান পুড়ে ছাই। ঘটনাটি রবিবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মানসাই চণ্ডীরপাট বাজার এলাকার। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছেছে বক্সিরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। সেই ছবি রাখছি এই মুহূর্তে আপনাদের সামনে, যে একেবারে মানসাই চণ্ডীপাট এলাকায় যে বাজার রয়েছে তুফানগঞ্জে, সেখানে কিন্তু দুটি দোকানে ছাড়াও একাধিক দোকানে আগুন লাগার পরে কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে এবং দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে এবং প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। দেখাচ্ছি সেই ছবি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মানসাই চণ্ডীপাট বাজার এলাকার। ঘটনাস্থলে পৌঁছেছে বক্সিরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। চণ্ডীরপাট বাজারের একটি কাপড় ও ফলের দোকানে প্রথম আগুন লাগে। জানিয়ে রাখবো আপনাদের যে চণ্ডীরপাট বাজারের একটি কাপড় ও একটি ফলের দোকানে প্রথম আগুন লাগে এবং সেই সময় দোকানটি কিন্তু বন্ধ ছিল। দোকানের মালিক অমৃত চন্দ্র দাস জানিয়েছেন, রবিবার সকালে দোকান খুলে কিছুক্ষণ থাকার পর তিনি দোকানটি বন্ধ করে বাজারে গেছেন। খবর পেয়ে এসে দেখেন সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বন্ধ দোকানের ভেতর থেকে কিন্তু ধোঁয়া বের হতে দেখেছেন তারা, কিন্তু বুঝতে পারেননি যে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়বে। প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন। পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়তে থাকে এবং স্বভাবতই ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে অনুমান করা হচ্ছে।
আচ্ছা, কিভাবে আগুনটা লাগে? কারেন্টের থেকে লাগছে মনে হয়। কারেন্টের থেকে। আপনার দোকানেই প্রথম লাগে? হ্যাঁ, আমার দোকানে প্রথম লাগছে। আপনি কি সেই সময় দোকানে ছিলেন? না, আমি মাল আনতে গেছিলাম। দোকান বন্ধ ছিল? হ্যাঁ। গতকাল রাতে কি ঠিকঠাক করে বন্ধ করে গেছে? ঠিকঠাক করে বন্ধ করে গেছে, সকালবেলাও আসছি। আচ্ছা, তারপরে আপনি বাজারে আমি গেছিলেন, মাল আনতে গেছি, এসে কি দেখলেন? আইসে দেখি আগুন জ্বলতেছে। দাও দাও করে জ্বলতে? হ্যাঁ, জ্বলতেছে। আপনার দোকান পুরো শেষ? হ্যাঁ, পুরো শেষ। মানে কটা দোকান শেষ হয়ে গেছে? আপনার 6টা 7টা হবে। 8টা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কত টাকা ক্ষয়ক্ষতি হবে এতগুলো দোকানে? আমার মোটামুটি 2-2.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। ফলে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর। আমরা মজনুর কাছ থেকে একেবারে বিস্তারিত জেনে নেব। মজনুর, এই যে পরিস্থিতি দেখাচ্ছি এই মুহূর্তে, যে রাখছি ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ফলের দোকান, কাপড়ের দোকান সহ অন্যান্য দোকানে আগুন লেগেছে, মজনুর কি পরিস্থিতি রয়েছে ওখানকার জানাও। দেখো, এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু ব্যবসায়ীদের মন কিন্তু অত্যন্তই খারাপ। কারণ যেটা আমরা জানতে পেরেছি, তুফানগঞ্জ 2 ব্লকের বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের মানসাই চণ্ডীরপাট বাজার এলাকার এই ঘটনাটি রবিবার সাত সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল। স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা এবং ব্যবসায়ীদের তরফ থেকে যেটা জানা গেছে যে একটি বন্ধ দোকান, সেই বন্ধ দোকান থেকেই তারা কিন্তু প্রথমেই এই আগুনের ধোঁয়া দেখতে পায়। সেই সময় তারা অতটা বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুন চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। তারা প্রাথমিকভাবে বালতি জল দিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করলেও সেই আগুন কিন্তু মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে। খবর যায় বক্সিরহাট দমকল কেন্দ্রে। বক্সিরহাট দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ঘন্টা 2-এর চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলো বক্সিরহাট মানসাই চণ্ডীরহাট বাজারের প্রায় একাধিক দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ব্যবসায়ীরা একদমই ভেঙে পড়েছেন। তারা অনেকেই জানিয়েছেন যে তারা নতুন করে দোকানপাট করেছেন এবং সাজিয়েছেন। তারা এই মুহূর্তে এই পরিস্থিতি তারা কি করবেন ভেবে উঠতে পারছেন না। তবে স্থানীয়দের আরো অভিযোগ যে দমকল যদি সঠিক সময়ে এসে পৌঁছতো তাহলে হয়তো এই এত বড় দুর্ঘটনা ঘটতো না। তবে দমকলের তরফ থেকে যেটা জানা গেছে যে আশাটি রেল লাইনের রেল গেট পড়াতে তাদের একটু দেরি হয়েছিল, কিন্তু তারা দ্রুততার সহিত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে বর্তমান কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাধা, মজনু, একেবারে ওসি তো জানিয়েছেন, দমকল কেন্দ্রের ওসি জানিয়েছেন যে শর্ট সার্কিট থেকেই লেগেছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কি জানানো হলো মজনু? স্থানীয়রা, ব্যবসায়ীরা এবং দমকল কেন্দ্রের যে ওসি রয়েছেন রঞ্জন মোদক, তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল। তবে স্থানীয়রাও কিন্তু এবং ব্যবসায়ীরা তরফ থেকেও কিন্তু অনেকেই স্বীকার করেছেন যে অনেক দোকানেই কিন্তু কম দামি তার, অর্থাৎ অল্প মূল্যের যে তারগুলো আছে সেই তারগুলো লাগানো ছিল, সেখান থেকেই তার গলে সম্ভবত এই অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। যে দোকানটাই কিন্তু আগুন লেগেছিল সেখানটাই কিন্তু একটি ফলের দোকান এবং সেখানে কিছু কাপড় চোপড় তারা। এই যে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তাদের দিক থেকে কি, তাদের প্রতি কি ব্যবস্থা নেওয়া হবে সেরকম কি কোনো খবর জেনেছো? দেখো, সে ব্যাপারে এখনো কিন্তু প্রশাসনের তরফ থেকে কিছু জানা যায়নি। তবে তাদেরকে প্রত্যেকেই কিন্তু একটা অভিযোগ আবেদন জানানোর জন্য বলেছেন তারা। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। নজর রাখছি এই মুহূর্তে একেবারে তুফানগঞ্জে মানসাই চণ্ডীরপাট বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেটা আনুমানিক তারা শর্ট সার্কিটের থেকেই এই আগুন লেগেছে মনে করেছেন দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত ওসি রঞ্জন মোদক। আগুন লেগেছে, আগুন বলা যাচ্ছে না, পরে মানে আপনাদের হিসেবে কটা দোকান? 6টা দোকান। কি বলবেন এই যে হঠাৎ করে এই আগুনটা লাগলো? বন্ধ দোকানে আগুন লেগেছে, কি থেকে লেগেছে দেখতে হবে। মানে কিসের থেকে লাগছে? সম্ভবত ইলেকট্রিক থেকে, বলতে পারছি না। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট। কিভাবে হয়েছিল অগ্নিসংযোগ? কি জানাচ্ছেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা, তাদের কথা শুনুন। ওই বন্ধ ছিল, ওই যেমন সাদা সাদা একটু ধোঁয়ার মতো বেরোলো। তারপরে কে বা দেখলো কি ব্যাপার ধোঁয়া বেরোয় কেন, সাঁটা আটকানো ঘর, এই দেখতে দেখতে বাস কালো লেনিন শিকাকে বেরিয়ে গেল পুরোটা। তারপরে তো এখানকার জনসাধারণ বালতি চালতি দিয়ে কিছুটা সহযোগিতা করলো। তারপরে যাই যথাযথ কয়টা ইঞ্জিন আসে? ইঞ্জিনগুলো কটা? 2টা। একটা আসে। কয়টা দোকান পুড়ে গেছে? 7টা। দোকান করি আমরা, সবজি হাট এলো পিছনে। আমাদের একজন যা বললো যে এখানে আগুন লাগছে, কিসে আগুন লাগছে, তখন এসে দেখি ওই ফলের দোকানটা আগুন লাগছে।
হ্যাঁ মানে তখন একটা দোকানই ছিল, হ্যাঁ তখন একটা দোকানে ছিল। আপনারা নিবার চেষ্টা করেন নাই সেই সময়টা? হ্যাঁ নিবানোর চেষ্টা করছি, বাল্টিনের জল নিয়ে আসছি, হ্যাঁ কিন্তু শাটারটা বন্ধ ছিল যার জন্য ভিতরে জল যেতে পারে নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। যার জন্য জল যেতে পারে নাই। অমনি করতে করতে ওর ফায়ার ব্রিগেড ফোন করা হয়েছে, হ্যাঁ ফায়ার ব্রিগেড আসছে, মোটামুটি নির্দিষ্ট টাইমে আসছে, রেল গেট গুলো করছিল, গেট করছিল, যার জন্য চলে রয়েছে। ওরা আসছে, সবাই অনেক লোকেই মানে সহযোগিতা করছে, বহুত সহযোগিতা করছে। অন্য অন্য পাশের দোকানগুলো মালটা টানা হয়েছে, টানা হওয়ার পরে তারপরে মনে করেন ফায়ার ব্রিগেড আসার পরে আর কি একটু করছে, ওরা অনেক লোক সহযোগিতা করছে। ওই